একটি মেয়ে 4 বছর, একটি ছেলের 6 বছর। আপনারা যদি ভাইয়ে থাকেন এই নম্বরে যোগাযোগ করবেন। বাবা তো সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়, বিপদের দিনের পরম ঠিকানা। কিন্তু সেই জন্মদাতা পিতা যখন নিজেই জল্লাদ হয়ে ওঠে, তখন স্তব্ধ হয়ে যায় পুরো মানবতা। সুনামগঞ্জের দিরাইয়ে এমনই এক পৈশাচিক ও হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জের ধরে নিজ হাতে 6 বছরের ছেলে মুহাদ্দিস ও 3.5 বছরের কন্যা তুলনাকে ঘুমের ওষুধ খাইয়ে পানিতে ডুবিয়ে করেছে পিতা কামরুল হাসান। আর এই জঘন্য অপরাধ আড়াল করতে ফেসবুকে এসে কান্না জড়িত কণ্ঠে নিখোঁজের করুণ নাটক সাজিয়েছে সে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অবুঝ 2 সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে এক চক্রান্ত করে কামরুল। বেড়ানোর বাহানায় সন্তানদের নিয়ে প্রথমে সিলেটে যায় সে। 2 দিন পর ফেরার পথে সিলেট সুনামগঞ্জ সড়কের ডাবর এলাকায় নেমে অবুঝ 2 সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। এরপর বড় কাপড় এলাকায় 3.5 বছরের কন্যা তুলনাকে নিষ্ঠুরভাবে পানিতে ভাসায় কামরুল। কিছুটা এগিয়ে দিরাই রাস্তার পাশে 6 বছরের ছেলে মুহাদ্দিসকেও ভাসিয়ে দেয় পানিতে। 2 সন্তানকে ডুবিয়ে দিয়ে সোমবার রাতে একাই বাড়ি ফেরে পাষণ্ড। নিজেকে নির্দোষ প্রমাণ করতে ফেসবুক লাইভে এসে সন্তানদের হারানোর ভান ধরে কেঁদে কেঁদে সাহায্যের আকুতি জানায়। তবে তার অসংলগ্ন আচরণ ও অতিরিক্ত অভিনয়ে স্থানীয়দের মনে তীব্র সন্দেহ জাগে। গ্রামবাসী তাকে চেপে ধরতেই বেরিয়ে আসে আসল সত্য। পরে তাকে দিরাই থানা পুলিশের হাতে তুলে দেয়া হলে সে জেরার মুখে তার লোমহর্ষক স্বীকারোক্তি দেয়। পুলিশ অভিযান চালিয়ে পৃথক হাওড় ড্রেন থেকে 2 নিষ্পাপের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। যেই পিতার হাত ধরে সন্তানদের বিশ্ব দেখার কথা ছিল, সেই পিতার হাতেই তাদের এমন পরিণতি মেনে নিতে পারছে না কেউই। শোকে স্তব্ধ পুরো সুনামগঞ্জ। বিক্ষুব্ধ এলাকাবাসী এখন এই নরপিচাস পিতার দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন। জুনায়েদ আহমেদ, গ্রেন টিভি ডিজিটাল।